আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের পর্বে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো খুব সহজভাবে কাতলা মাছের তেল ঝাল। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সর্ষের তেল। তো লঙ্কার গুঁড়ো একটু কম হয়েছিল, আমি আবারও একটু দিয়ে দিলাম। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে নুন, তেল, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো এরকমভাবে খুব সুন্দর করে আমি মাছের পিসগুলোকে মেখে নেব। আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি, আপনারা চাইলে এখানে রুই মাছের পিসও নিতে পারেন। তো দেখুন, এটা আমার ভালো করে মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে। এরপর আমি মাছের পিসগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তো তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল একটু কালার করে ভেজে নেব। তো দেখুন, এইভাবে করে মাছের পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ, আর খেতে তো দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানাবেন। আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, যারা ভিডিওগুলো দেখছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, কারণ লাইকের সংখ্যা অনেক কম। যেখানে কমেন্ট পড়ে যায় 50টা, আর সেখানে লাইক পড়ে 10টা কি 20টা। তো চলুন এবার মূল পর্বে যাওয়া যাক। মাছগুলো ভেজে আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি সর্ষে আর 1 চামচ পোস্ত। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। এখানে আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর এখানে আমি নিয়েছি আদা, আর এখানে 6-7টা কোয়া রসুন। এরপর আমি এগুলোকে গোটা মশলাগুলোকে সব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, আমি এখানে গোটা জিরে, গোটা ধনে সবগুলোকে 1 চামচ করে নিয়েছি, আর সর্ষে নিয়েছি 2 চামচ। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও দিতে পারেন, আমি কালো সর্ষে ব্যবহার করেছি। আর এখানে সবশেষে দিয়ে দিলাম 6-7টা গোটা গোলমরিচ। এরপর এদিকে আমি দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আর ওই মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাত 2 টুকরো করে নিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে। তো দেখুন, অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি এই জন্যে, শুধু কালারের জন্য। এরপর এটাকে আমি ভেজে নিয়েছি, আর এদিকে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলার মধ্যে যে পানিটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এরপর আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। আর এটা
খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তো দেখুন ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো আমি সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন মাছ রান্নাটা আমার রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন।